तेरे सांसों में मेरी सांसों को पनाह मिल जाए, तेरे इश्क में मेरी जान फना हो जाए। कितना प्यारा तुझे हमने बनाया, कितना सोना तुझे हमने बनाया, जीवन देखता रहूं। कितना प्यारा तुझे हमने बनाया, जीवन देखता रहूं। রাতের অন্ধকারে জঙ্গলে যখন শিয়াল ডাকে না, তখন ওরা আমার একটা আওয়াজে চুপ হয়ে যায়, কারণ ওরাও জানে রাতের রাজা রাবণ এসে গেছে। আমরা বাড়ি চলে যাই। তুমি একদম ভয় পেও না দাদা, উনি আমাদের কিচ্ছু করতে পারবে না। জানবে যে মেঘ গর্জায় সে বর্ষায় না। যে মেঘ
দরজায় সে বর্ষায় না। বলে আমার ক্যারেক্টার সার্টিফিকেট আছে নাকি পাগলি? না, এটা পঞ্চায়েত প্রধানকে বলে এনে দেবো। সেখানে লেখা আছে যে মদ এই দুটো শব্দ না আমি খুব ভালোবাসি, একবার ধরলে আর সালা ছাড়তেই চাই না। আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট প্রধান সই করবে, তাকে আগে তার নিজের ডেথ সার্টিফিকেট সই করতে হবে, কারণ সেই প্রধান এটা জানে এটা রাবণের ক্যারেক্টার সার্টিফিকেট। আমি তার কিছু কোনো ক্ষতি করতে পারবি না, চলে যা। প্যান্টের দড়িটা ভালো করে বাঁধতে পারে না তো এই জন্য আজকে ভারতবর্ষের এই অবস্থা। নাহলে ভেবে দেখুন, সামান্য একজন চাওয়া না বাবা, তার বলবো না, তার কোথায় গায়ে লেগে যাবে, সোজা যাত্রায় ফিরে আসে। ছোলা বাজা ধর, ছোলা বাজাটা ধর, ধর, বস বস। হ্যাঁ ওখানে ছোলা খেলে গায়ে শক্তি বাড়ে, আর কিছু না। এই রাবণ যখন আসে না তখন অন্ধকার সাথে করে নিয়ে আসে। হ্যাঁ না, ফ্ল্যাট নয়, ফ্ল্যাট হলে তো অন্ধকার হবে না। আবার পিঙ্ক দেয়, পিঙ্ক দিলে আমার রোমান্টিক রোমান্টিক লাগে। একটু ব্লু দাও তো। এখানে 10 মিনিট চলে গেছে, চুচু আওয়াজ আর মেয়েদের কান্না আমার দুটোই পছন্দ নয়। এত ধরে কেন দিচ্ছি? আর দুধের কান্না ধন্য করি। ছোলা বাজা, চুপচাপ ছোলা বাজা খাও। বস, বল। ছেড়ে দেবো। ছেড়ে দিতে দেবোই, তবে এবার কাজ হাত চলে যাওয়ার পর, তার আগে নয় রে পাগলি। শুয়োরের বাচ্চা, আমার শরীরে দয়া মায়া মমতা বলতে কিছু নেই রে। আমি পুরোটা ডেঞ্জার, তোদের মতো মানুষের ক্ষতি করা আমার একমাত্র নেশা। তুই প্রাণে বাঁচতে চাস, চুপচাপ ছোলা বাজা খা। কি বলি জোরে বল, জিলেটের হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছি না। জোরে বল, জোরে। দাদা, বসন্ত এসে গেছে, এবার কোকিল ডাকবে। ছোলা বাজা খা। আমি
अजीब चीज है ये मगरमच्छ, जितना भी खा ले सारा भूखा ही रहता है। এই বিজয়, তুই কি ভাবলি আমার ইন্দ্রিয় স্বার্থের জন্য তোকে ভোগ করলাম? না রে না, আমাদের টাকা না, তোর মতো হাজারটা বিন্দিয়া রোজ রাত আমার পায়ের তলায় পড়ে থাকে। শোন, অনেকদিন তো দেখছিলাম তোরা বস্তির মাথায় উঠেছিলি, তাই মাথাটাকে ভেঙে পুড়িয়ে মাটির সাথে মিশে দিয়ে গেলাম। আরেকটা কথা, আজকের এই ঘটনা যদি কেউ কোনোদিন জানতে পারে, তাহলে তোর দাদা ক্যাবলাকে সোজা বাবার ভোগে পাঠিয়ে দেবো। তুমি কত সুন্দর, আমার নাও দাদা কোনো কোনো না সুন্দরের সালা তুমি কিছু দেখনি তো? তাতে কিছু বলবে না তো? যদি বলো তাহলে কি হবে? তাতে দুধ তালা তোকে মেলে কি হবে? তোর বোন যাবে না দেবো শালা। ঝিলের ওই পাড়টায় বুঝ চলে গেছে, সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। তারপর বাড়িতে আমার ঠান্ডা হাওয়া আছে, ছোলা ভাজাও আছে, শুধু তুই নেই পাগলি। আজকে রাতটা তোকে ছাড়া আমার ভালোই লাগবে না। তাকে রাতটা তুই আমার সাথে বর্মন বাড়ির বাগান বাড়িতেই থাকবি। চল কেবল দাদা ছোলা বাতা খাওয়া হয়ে গেলে ওকেও সাথে করে বাগান বাড়িতে নিয়ে আসিস। অতিক্তম বর্মন ছোট করে রাবণ। টাকার নেশায় আপনি এতটাই বুঁদ যে আপনার ভুলগুলো আপনার চোখে পর্যন্ত পড়ে না। ও তার মানে তুই লড়াই চাইছে? এটা আপনার কাছে নেশা হতে পারে ছোট বাবু, আমাদের কাছে বাঁচার আশা। এই যে আপনি 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 সমাজের অনেক উঁচু স্তরে বসে রয়েছেন, তাই ওখান থেকে টুক করে পড়ে গিয়ে মরে যাওয়ার ভয়টা আপনার থাকতে পারে, আমার নেই। তুই কিন্তু নিজের হাতে নিজের কবর করছিস রামু। ছোটবেলা থেকে না কবর আর শ্মশানের পাশে শুয়ে শুয়ে বড় হয়েছি, ভয়টাই সারা নেই। ম্যানেজারের বাচ্চা কেউটে সাপ নিজের ছায়া, কেউ ছবল মারে। বাবা তুই তো ছোট বাবু ছায়া সঙ্গী, সামলে থাকিস। পরিণাম কিন্তু ভালো হবে না রামু। পরিণামের আগেও কিছু ভালো হয়নি, আর আগামী ভবিষ্যতে কি হবে না হবে তাও জানি না। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যায়, গরিবের মুখের খাবার আর ক্ষুধার্ত বাঘের মুখের শিকার কখনো কাটতে যাবেন না। দুটোই খুব বিপজ্জনক। রাজ আদিত্য বর্মন ওরা আবার বিষ উঠে যেতে মাথায়। মানে 5 মিনিট অপেক্ষা করুন ম্যানেজার। এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কি বলতে চলো? এবারে ঝড় আসবে, যে ঝড়ের দাপটে ওই উত্তর পাড়া বস্তি আর রামু দুটোই শালা উড়ে যাবে। রামুর জীবনে না থাকবে ছাদ, আর না পাবে সারা ছাতা, না পারবে নিজে বুঝতে
আর না পারবে কাউকে বোঝাতে। মানে এই ঘটনার পরে আপনি হাসছেন কি করে? আমি তো কিছু খুঁজে পাচ্ছি। আরে বাবা, হাসি স্বাস্থ্যের জন্য উপকার। তাই? হ্যাঁ, আপনি যত বেশি হাসবেন তত বেশি দিন বাঁচবেন। ম্যানেজার, নিউটনের তৃতীয় বৈশিষ্ট্য জানো? কি করে জানবে? তেল মেরে মেরে তো বড় হয়েছে, পড়াশোনা তো করোনি। ম্যানেজার বলকে পয়সা করার দরকার নেই নাকি? শোনো, আমি শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, আপনারা কারা কারা রামুর জন্য হাততালি দিচ্ছিলেন? যারা যারা হাততালি দিচ্ছিলেন না, তারা শুধুমাত্র বাকিদের দরকার নেই, রুমাল বার করে নিন। হ্যাঁ, কারণ এবার তো কাঁদতে হবে, চোখে জলটা মুছবেন কি দিয়ে? কারণ আপনাদের উত্তর পার্বত্যের রামুর জীবনে এবারে কালো মেঘ ঘনিয়ে আসবে। কি মেঘ? শালা ওরকম নাই, কালো মেঘ। ছোটবেলা ছড়ার কথা খুব মনে পড়ছে। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি মজা কিল চড় নাই। আর বড় আমি কি বলি জানেন? যা চাই তাই পাই, আর যেটা পাই না সেটা জ্বালিয়ে পুড়িয়ে করে দিচ্ছাই। ঘড়ির কাটায় রাত 12টা বাজতে দিন ম্যানেজার, কারণ রাত 12টা বাজলে পৃথিবীর বুকে কাল রাত্রি নামে, আর কাল রাত্রি নামলে রাবণ আসে, আর রাবণ এলে মৃত্যুর ঘন্টা বাজে। ব্যাপারটা কি? সবাই মিলে এরকম হতভম্ব মুখে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে কেন? আমি ভূত নাকি? রামু রামু, আমি তোমাদের রামু। এই কেবলে, এই আরে তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সারা রাত ধরে তুই ভাই বোন মিলে কোথায় ছিলিস? এরা তো সবাই খুঁজে খুঁজে পাগল হয়ে গেল। কোথায় ছিলি রামু? আরে আমি তো গেছিলাম। কেন বলো তো? আমি জানতে চাইছি তুই কোথায় ছিলি। তুমি হঠাৎ এইভাবে কেন জিজ্ঞাসা করছো মা? কারণ আজ তুই তোর বিশ্বাসের বার্তা ভেঙে দিয়েছিস যাবো। তার মানে মানিটা অজানা ভার করলেও আমাদের কাছে সেটা জলের মধ্যে স্পষ্ট। তুই বলতে চাইছিস কি তুই? বিশ্বাসঘাতক সবার রানে ছুরি মেরে এখন বোকা বানানোর চেষ্টা করছে। সত্যি? বাস! আর একটা কথা বলবি না, কারণ তোর বলা বা আমাদের শোনার মতো কোনো অবস্থাতে আমরা নেই। আমার কথা নেই। ছি রামু, ছি! এতদিন ধরে এই উত্তর পাড়ার বস্তির সকল মানুষের মনের মধ্যে যে বিশ্বাসের আলোটা তুই জ্বেলেছিলিস, অবিশ্বাসের একটা দমকা হওয়ায় আর এক মুহূর্তের মধ্যে তুই সেটাকে এইভাবে নিভিয়ে দিলে। কি বলছো ওমা? মা, এরা সবাই কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না, মাথার মধ্যে কিছু ঢুকছে না। ওরে রামু, সকলে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তোকে আমি মানুষ করেছিলাম। এতটুকু বয়স থেকে তোকে আমি এত বড় করে তুলেছিলাম। কখনো ভাবিনি যে তুই এমন কাজ করতে পারিস। আজ আমার সেই আশাটাকে তুই মিথ্যে করে দিলি রামু। চুপ করো মা, চুপ করো। আমি সহ্য করতে পারছি না, তোমার একটা কথা সহ্য করতে পারছি না। এই সবাই মিলে তোমরা আমাকে দোষারোপ কেন করছো? কি করেছি? কি এমন কাজ করে ফেললাম যার জন্য এতগুলো কটু কথা আমাকে শুনতে হবে? তুই নারী জাতির সম্মান নষ্ট করেছিস। মা! তুই মেয়ে জাতির অপমান করেছিস। নিজের চাহিদা পূরণ করতে গিয়ে তুই অন্ধকারে হেঁটেছিস। ওরে রামু, যে বিন্দিয়া তোকে নিজের দাদার মতো স্নেহ করতো, সেই বিন্দিয়া তুই সর্বনাশ করেছিস। কেন কেন কেন? এটা তুমি কি বললে মা? এটা তুমি কি বললে? আমি বিন্দিয়া? বিন্দিয়া? এই বিন্দিয়া, দেখ না মা কি বলছে। আমি নাকি তো সর্বনাশ করেছি। এই এই মাকে বল, বল মাকে বল, আমি তোর কোনো সর্বনাশ করতে পারি না, তোর কোনো ক্ষতি আমি অন্তত করতে পারি না। বল বল মাকে বল, চুপ করে থাকিস না, বিন্দিয়া চিৎকার করে মাকে বল। তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। যেটা বলবি আমার চোখের দিকে তাকিয়ে বল। যেটা বলে বিন্দিয়া একটা বার আমার চোখের দিকে তাকিয়ে বলবে, একটা বার বলবে আমি তো সর্বনাশ করেছি। বিন্দিয়া, ক্যাবলা, এই ক্যাবলা, কেউ না জানো, তুই তো জানিস তোর বোনকে আমি বোন বলি। আমার নিজের ঘরে বোন নেই রে, তোর বোনকে আমি বোন মানে। বল বল, তোর নিষ্পাপ মানসিকতা নিয়ে সবাইকে চিৎকার করে বল, এই কাজ আমি করতে পারি না। বিন্দিয়ার কোনো ক্ষতি অন্তত আমি করতে পারি না। বল ক্যাবলা বল, হাত জোর করে অনুরোধ করছি, তুই তো বল।
চোখের মুখ থেকে শুনতে চাস আর তাকে দিয়ে প্রমাণ করতে চাস তুই বিশ্বাসঘাতক না? প্রতীক আমার লজ্জা লজ্জা করছে তোর মুখে আমার নামটা শুনতে, ঘৃণা করছে তোকে দেখে, কারণ তুই যেটা করেছিস সেটা পরম শত্রু হলেও করতো না। আর তুই আর তুই তো আমার বন্ধু, আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোর গালে দুটো চোট ঠাস ঠাস করবো সেদিন, কিন্তু পারলাম না। একদিন হলেও তুই তো আমার আপন ছিলি রে রামু, আর তুই আমার সাদের ঘরটা ভেঙে দিলি। পারলাম না এই হাতটা তোর গায়ে তুলতে পারলাম না, কারণ তোর শরীরে জানোয়ারের রক্ত বইল, আমার শরীরে মানুষের রক্ত বইছে মানুষের। রামু, এই ছোট্ট থেকে তোকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম, ওই নন্দিনীর সঙ্গে তোর বিয়ে দেওয়ার স্বপ্ন আমি দেখেছিলাম, আমার সেই স্বপ্নটাকে তুই আজ এইভাবে ভেঙে দিলি। রামু, যে পাপ তুই করেছিস তাতে তোর কি শাস্তি হবে আমি জানি না, ওই ভগবান তোকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে এই উত্তর পাড়ার বস্তিতে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই উত্তর পাড়ার বস্তিতে তোর কোন স্থান নেই। এতদিন তোকে নিয়ে আমি সকলের কাছে গর্ব করে বলতাম তুই আমার সন্তান, তোকে পেটে না ধরলেও তোকে নিয়ে গর্বে আমার মুখটা ভরে যেত। তবে আজ আমি সকলের সামনে চিৎকার করে বলবো, জীবনে কখনো কোনোদিন হয়তো এতটুকু পুণ্যের কাজ করেছিলাম, তাই তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমাকে পেটে ধরতে হয়নি। তুই সন্তান নামের কলঙ্ক। কিছু করিনি মা, সকাল সকাল দিতে 10 টাকা কেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়তির নির্মম বিচারে আজ আমার শাস্তি হলো, ভাগ্যের কোষাঘাতে ঠাঁই হলো চেনা ঠিকানার বাইরে, সকলের ভালোবাসার নাম আজ একটা চরিত্রহীন তখন কপালের সাথে চলে যাবে দূরে, বহু দূরে। পরে থাকবে কিছু সাজানো আর কিছু অগোছানো স্বপ্ন, ভালোবাসার বোঝা। এর জন্য তুই নিজে যাই। আজ থেকে এই উত্তর পাড়ার বস্তির কারোর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুই আর কোনোদিন এই বস্তিতে পা দিবি না, আর আমার মুখ দর্শন করবি না। চলে যা রামু, এই উত্তর পাড়ার বস্তি ছেড়ে তুই চলে যা, চলে যা, চলে যা, চলে আয় বিন্দিয়া। তুমিও চলে যাও না। যাবো রামু, অবশ্যই যাব, তবে যাওয়ার আগে তোমাকে একবার প্রাণ ভরে দেখে নিতে চাই, দেখতে চাই আমার দু চোখে ভালোবাসার কি মোহ লেগেছিল যেখানে তোমার নোংরা চরিত্রটা ধরা পড়েনি। এমন কোথায় তোমার শারীরিক হিংস্র খিদেটা লুকিয়েছিল যেটা আমি দেখতে পাইনি? কেমন আর কোন জানোয়ারটা তোমার মধ্যে ভর করেছিল যার জন্য এইরকম জঘন্য কাজ তুমি করতে
নন্দিনী, তোমার ভেতরে আশ্রয় দেওয়া মিথ্যেটাকে তো আমি পরিবর্তন করতে পারবো না। শুধু বলবো, যদি কোনোদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো। ভালো তো বেসেছিলাম রামু, ভালোই তো বেসেছিলাম। নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমাকে। হয়তো কোনো কাজ ছিল, তাই তো ভালোবাসার এইরকম অমর্যাদা তুমি করতে পারলে। বিশ্বাস করো নন্দিনী, বিশ্বাস করার মনটাই আমার আজকে আর নেই। যে মনটা ছিল তা তোমার বিশ্বাসঘাতকতায় ভেঙে চুরমার হয়ে গেছে। নন্দিনী, আজকে তোমার দুটো চোখ আমার হৃদয় পড়তে পারছে যে না। চোখ দুটো তোমাকে দেখার জন্য ছটফট করতো, আজ সেই চোখ দুটো ঘৃণায় তোমার দিকে তাকাতে পারছে না। ছুবে না, একদম ছুবে না আমাকে। তোমার স্পর্শে বিষ আছে। একদিন তোমার ওই দুটো হাত ধরে আমি পথ চলতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তোমার ওই দুটো হাতে তোমার বাসনার দাম আছে। আমি বুঝতেই পারিনি। ভালো থেকো রামু, তুমি খুব ভালো থেকো। আমাদের ভালোবাসার বন্ধনটা আমি আজকে এখানেই ছিন্ন করলাম। আর যদি পারো তো নিজেকে একবার জিজ্ঞাসা করো, আজ তুমি জিতলে না হেরে গেলে। নন্দিনী, সত্যি হেরে গেলাম, সমাজের কাছে হেরে গেলাম, আমন্ত্রণের বস্তির কাছে হেরে গেলাম, তোমার কাছে হেরে গেলাম নন্দিনী, তোমার কাছে হেরে গেলাম, আমার মায়ের কাছে হেরে গেলাম নন্দিনী, আমার মায়ের কাছে হেরে গেলাম নন্দিনী। নন্দিনী, আমি জানি এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা বা অধিকার কোনোটাই আমার নেই। তবু বলো, যদি পারো ক্ষমা করে দিও নন্দিনী, যদি পারো আমাকে ক্ষমা। নন্দিনী, 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 নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, বড় হলো যে
কেন করছো? কি পাপ করেছি বলবে? বলো না, একটা বলে দাও না, কি পাপ করেছি? কোন দোষে দুষ্ট আমার? কোন মিথ্যে মিথ্যে গল্পের জালে আমি আসছি? বলো, উত্তর আছে? কোন উত্তর আছে? দিনের পর দিন কেন আমাকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়ছ? কেন একটা একটা করে নিজের মানুষগুলোকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ? বলো, কোথায় যাব? কি পরিচয়? কোথায় আশ্রয়? বলো, কোন পরিচয় ভাববো? একটা বেজন মা, একটা বেজন মা। রামু, রামু, কে? আমি তোর বিবেক, তোর চেতনা, তোর অন্তরাত্মা। তুমি কেন এসছো? আমার এই করুণ অবস্থা থেকে করুণা করতে এসছো? বিবেক কখনো পরাজয়ের কথা বলে না। তোমার হার মানে আমার হার। তাহলে কেন এসছো এখানে? তোমাকে জাগাতে। তার মানে এই সমাজের অবহেলার ঘৃণ্য চক্রান্তের মানে তুমি জর্জরিত রামু। বিবেক, এই জাল ছেড়ে তোমাকে বেরিয়ে আসতেই হবে। বিবেক, প্রতিবাদের অস্ত্র হাতে তুলে নিয়ে তোমাকে করতে হবে প্রতিকার। কিন্তু না, একটা মানুষকে হারতে শেখায়, আর হ্যাঁ শেখায় জিততে। যে সমাজ তোমাকে সরল রামু বানিয়েছে, আর সেই তোমাকে রাম করতে চাইছে। রাম? রাম মানতে তার রাম নয়, ভগবান রাম নয়। রাম মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, পাপের বিনাশ, শত্রুর দমন। অন্ধকার থেকে আলোর দিশারি হলো রাম। আজকের সমাজের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে রয়েছে রাবণের ছত্রবেশ অসংখ্য পাপ, অন্যায়, অধর্ম। সেই রাবণ নামক হিংসাটাকে পরাজিত করে তোমাকে এই সমাজের রাম হয়ে উঠতে হবে। মনে রেখো, যখন এই পৃথিবীতে পাপের রাজত্ব বেড়েছে, তখনই কেউ না কেউ তাকে বিনাশ করতে ছুটে এসেছে। তুমি হবে বিনাশকারী। সকলের চোখের জল তোমাকেই মোছাতে হবে। তুমি হবে রাম, তুমি হবে রাম, তুমি হবে রাম। অত সৎ সাহস আমার নেই গো, অত সৎ সাহস আমার নেই। আমি পারবো না বিবেক, এই গুরুভার তুমি আমাকে দিও না বিবেক, এই গুরুভার তুমি আমাকে দিও না। হাত জোর করে অনুরোধ করছি বিবেক, বিবেক শুনে যাও বিবেক, আমি পারবো না, পারবো না, পারবো না। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থান ধর্মস্য তদতমালং সৃজম